মা তোমার নাম কি একটু বলো তো? আমার নাম অহনা মহন্ত। কোন স্কুলে পড়ো? আমি আশালতা বাসবিদ্যালয় স্কুলে পড়ি। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 5। আচ্ছা, তুমি নাচ শিখছো কত বছর হলো? 8 বছর। 8 বছর। কার কাছে নাচ শিখছো? গুরু ঝিনুকরায় চক্রবর্তী। আচ্ছা, স্কুলের নাম বলতে পারবে? নাচের স্কুলের নাম হ্যাঁ। কি নাম? নটনিক্ষণ। নটনিক্ষণ। তো তুমি ওখানে কি শিখছো, কি নাচ শিখছো? মণিপুরি। মণিপুরি। নাচ কি তোমার ভালো লাগে নাকি বাবা মা জোর করেছে এরকম এই জন্য? না, আমার খুব ভালো লাগে নাচতে। আচ্ছা, নাচ করতে বাড়িতে প্র্যাকটিস করো? হ্যাঁ। আচ্ছা, তুমি একটা বিশেষ স্কলারশিপ পেয়েছো, তাই তো? সেটা একটু বলো না, কি স্কলারশিপ পেয়েছো? সিসিআরটি জুনিয়র স্কলারশিপ। ন্যাশনাল লেভেলের। হুম। এটার জন্য তুমি কলকাতায় গিয়েছিলে? হ্যাঁ। কলকাতায় গিয়ে তোমাদের ওখানে কি হলো? ওখানে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে অনেক কিছু। হ্যাঁ। এবং আমাদের ডান্স দেখাতে বলা হয়েছে। আচ্ছা, তা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি প্রথম দুজনের মধ্যে তুমি একজন আছো আর কি? হ্যাঁ। মণিপুরি নৃত্যে। আচ্ছা, তা এরপরে তুমি কি করবে? নাচ নিয়ে আর কিছু ভেবেছো যে আগামীতে তুমি ডান্স নিয়ে কোনো কিছু পড়াশোনা করবে বা ডান্স নিয়ে কিছু চর্চা করবে, এরকম কিছু ভেবেছো? এখনো কিছু ভাবিনি। এখনো কিছু ভাবনি। পড়াশোনা করতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগছে। মানে পড়াশোনা আর নাচ দুটো তুমি একসঙ্গে করছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি এরকম আসে মনে করো যে আরো পরবর্তীতে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলে আসতো, তখন তো পড়াশোনার চাপ বাড়বে। তখন যদি তোমাকে বাবা বলে বা মা বলে যে এখন তো নাচটা বন্ধ করতে হবে, তখন তুমি কি করবে? বন্ধ তখন আগে পড়াশোনাটা, তারপরে নাচ। আচ্ছা, কিন্তু নাচ তোমাকে কিন্তু করতে হবে, কারণ তুমি খুব ভালো নাচ করো, খুব ভালো পারফর্ম করছো, যার জন্য তুমি তো এটা পেলে না। যতই পড়াশোনার চাপ থাকুক, 1 ঘন্টা নাচ প্র্যাকটিস করলে খুব বেশি ক্ষতি হবে না। তোমার কি মনে হয়? হ্যাঁ। আচ্ছা, তুমি অনেক এগিয়ে যাও, খুব ভালো থাকো, আমাদের সবার ভালোবাসা তোমার জন্য। হ্যাঁ। অহনা একটা দারুণ স্কলারশিপ পেয়েছে, কেমন লাগছে সেটা যদি বলেন। খুব ভালো লাগছে। একমাত্র এই নাচের যে ম্যাম আছে ঝিনুকরায় চক্রবর্তী, তার জন্য এটা সম্ভব হয়েছে। আচ্ছা, অহনা তো মণিপুরি শিখছে। হ্যাঁ, তো একটা প্রশ্ন গার্জিয়ান হিসেবে আপনাকে ডাকছে, মণিপুরি কেন? মানে ওডিসি ছিল, আরো তো ধ্রুপদী নৃত্যের অনেকগুলো আঙ্গিক ছিল, তো মণিপুরি নৃত্যের দিকে ঝুঁকলেন, এটা কোনো বিশেষ কারণ নাকি এমনি জাস্ট হয়ে গেল? হয়ে গিয়েছে, যে কোনো কারণ ছিল না। আচ্ছা, এমনি নাচ প্র্যাকটিস করে বাড়িতে? হ্যাঁ, করে। আর এই যে স্কলারশিপটা পেলো, এটার জন্য কি করতে হলো একটু যদি পদ্ধতিটা বলেন তাহলে ভালো হয়। পদ্ধতি বলতে সেরকম তো কিছু নেই, মানে এটা প্রত্যেক বছরই করা হচ্ছে, মানে ওর ম্যাম ও জুনিয়র লেভেলে ন্যাশনাল স্কলারশিপটা পেয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তার জন্য প্রিপারেশন করেছে। আচ্ছা, প্রিপারেশন করে একমাত্র ঝিনুকরায় চক্রবর্তীর জন্যই হয়েছে, যেটা বললাম প্রথমে আমি। তো ওই আগেও ওদের স্কুল থেকে হয়েছে, অনেকেই হয়েছে। আচ্ছা, এবার ও হলো, এটাই আর কি। এটা কলকাতা যেতে হয়েছিল? হ্যাঁ, কলকাতা যেতে। কবে নাগাদ গিয়েছিলেন কলকাতায়? নভেম্বরে 29। নভেম্বরে 29। ওই সময় কলকাতায় গিয়ে পারফর্ম করলো? হ্যাঁ। তারপরে আপনারা জানলেন কবে যে এই ন্যাশনাল স্কলারশিপটা পেয়েছে? এই গত পরশুদিন জানতে পেরেছি। ও খবর দিয়েছে ওরা? আচ্ছা, আর নাচ আপনার বললেন যে মেয়ে নাচ করতে খুব ভালোবাসছে। তো আগামীতে যদি এরকম একটা সিচুয়েশন আসে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলে এলো, মেয়ে তখনও নাচ প্র্যাকটিস করছে, মা হিসেবে কি বলবেন? আমি বলবো যে পড়াশোনাটা করতে হবে, সেটা তো আলাদা কথা, কিন্তু সঙ্গে একটা, ও যেহেতু নাচ করতে খুব ভালোবাসে, ও যাতে নাচটা নিয়ে এগিয়ে যেতে পারে সেটাই আমি চাইবো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আপনার নামটা? মিঠু মহন্ত। আচ্ছা।